আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কিছুদিন আগে, গত 2 দিন আগে আপনার যে স্টেশন মাস্টার এবং লোকোমোটিভ মাস্টার যে সার্কুলার দিয়েছে সেই সম্পর্কে সেই সেই দুটি পদের নেচার অফ জব সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আইডিয়া দিব। প্রথমেই আসছি স্টেশন মাস্টার জবের নেচার অফ জবের সিস্টেমটা। প্রিয় দর্শক, স্টেশন মাস্টার চাকরিটা খুবই সম্মানজনক চাকরি একটা। এইখানে আপনি প্রচুর সম্মান পাবেন। একটি স্টেশনের আপনিই প্রধান। একটি স্টেশনে আউটার থেকে আউটারের মালিক হলেন আপনি। আপনি যখন দায়িত্বরত অবস্থায় থাকবেন তখন কিন্তু আহ, সবাই আপনাকেই খুঁজবে। স্টেশনে এসেই স্টেশন মাস্টার কোথায় খুঁজবে? সেক্ষেত্রে আপনার কিন্তু একটা মানে বিশাল একটা সম্মানের একটা বিষয় আছে এখানে। কিংবা আপনি বড় বড় অফিসাররা আসলেও, বাংলাদেশ রেলওয়ে অফিসাররা আসলেও মাস্টারকেই খুঁজবে আগে। কিংবা ওই স্টেশনে কোনো কাজের বিষয়েও আপনাকেই খুঁজবে, আপনাকেই ফোন দিবে, মাস্টারকেই ফোন দিবে। এছাড়াও আপনার বাইরের যে জেলায় আপনার স্টেশন থাকবে সেই জেলার ডিসি, এসপি কিংবা ম্যাজিস্ট্রেট, বড় বড় অফিসাররা এসেই কিন্তু আপনাকে খুঁজবে। সেটা আপনি বলতে পারেন হয়তো একটা টিকিট কিংবা আদার্স যে কোনো কাজে আপনাকেই কিন্তু আসলে খুঁজবে। এটা একটা বিশাল পাওয়া, কিন্তু এটা একটা অনেক বড় সম্মানজনক একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি বলবো স্টেশন মাস্টার জবটা খুবই একটা ভালো জব। আপনি অনেক এনজয় করতে পারবেন এই জবে আসার পরে। তারপরে সেকেন্ডলি বলবো, স্টেশন মাস্টারের নেচার অফ জবের কথা বলছিলেন আপনারা। একটা স্টেশনে স্টেশন মাস্টার থাকে 3 জন কিংবা 4 জন, কিংবা 5-6 জনও থাকে। স্টেশন ভেদে আসলে এদের পোস্টিং দেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্টেশনগুলায় 4-5 জন 6 জনও থাকে। সেক্ষেত্রে আমি একদম নর্মাল স্টেশনের কথা বলি। নর্মাল স্টেশনেও 3 জন মাস্টার একদম থাকবেই। সেক্ষেত্রে আপনার রোস্টার ডিউটি পালন করতে হবে। রোস্টারটা সিস্টেমটা হলো এমন যে আপনি সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত একজন, তারপরে ধরেন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত একজন, তারপরে এটা দ্বিতীয়জন, তৃতীয়জন হলো আপনার রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। এইভাবে করে আসলে স্টেশন মাস্টারদের ডিউটিগুলা করতে হবে। 8টা থেকে 2টা, 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে সকাল 8টা। এটাকে অনেকে ভয় পায়, এটাকে কিভাবে কি করবে, এটা এখানে ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটা খুব মানুষ সারা বিশ্বে এখনো অনেক সারা বিশ্বে এখনো অনেক জায়গায় এইভাবেই ডিউটি করে। এবং আমাদের বাংলাদেশেও অনেক গুরুত্বপূর্ণ পদ, যেমন ডাক্তাররা, আমি ফর এক্সাম্পল আপনার ডাক্তার কিংবা নার্স এরাও কিন্তু এইভাবেই ডিউটি করে। আমাদের দেশের পুলিশ, ডিফেন্সের লোক যারা আছে এরাও এইভাবেই ডিউটি করে। তো সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছে, এটা হলো এক পর্যায়ে বলতে পারেন এটা হলো সরকারের ইমার্জেন্সি গোলাম বলতে পারেন। সেক্ষেত্রে এরকমের 24 ঘন্টাই ডিউটি করতে হয়। তো এটা খুব ভয় পাওয়ার কিছু নাই, এটা খুব সিম্পল একটা বিষয়। এই আর কি। আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেন যে এখানে ছুটি ছাটা কিংবা ট্রান্সফার একটু ঝামেলা। এখানে ছুটি ছাটা আসলে অন্য সকল জবে যেভাবে ছুটি ওইভাবেই ছুটি পাওয়া যায়, অসুবিধা হয় না। এরপরে আপনি যেটা বলেছেন, আপনারা যেটা জিজ্ঞেস করেছেন যে ট্রান্সফারের একটা বিষয়, সব দেখুন আসলে সকল চাকরিতেই ট্রান্সফার আছে। আপনি বাংলাদেশে আপনি শুধু রেলওয়ে নয়, রেলওয়ের ছাড়াও আদার্স যত ডিপার্টমেন্ট, অধিদপ্তর আছে, মন্ত্রণালয় কিংবা সচিবালয়, সব জায়গায় কিন্তু ট্রান্সফার আছে, কম বেশি ট্রান্সফার আছে। সেক্ষেত্রে ট্রান্সফার নিয়ে অত টেনশনের কোনো কারণ নাই। ট্রান্সফার আপনি গুরুত্বপূর্ণ, আপনি যদি প্রমোশন পান সেক্ষেত্রে আপনার ট্রান্সফার মাস্ট বি। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। এছাড়া আপনাকে শুধু শুধু হয়রানিমূলক ট্রান্সফার বা কিছু এই ধরনের আসলে আশা করাটা বা চিন্তা ভাবনা করাটা ভুল। কেউ যদি ভুল বুঝিয়ে থাকে সেটা আপনার ব্যাপার। আপনি পজিটিভলি চিন্তা করুন, দেখবেন যে এটা আপনার জন্য পারফেক্ট।
তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই পদে আসুন। এই পদে অনেক সম্মান পাওয়া যায়। এই পদে আসলে আপনি আপনি অনেক এনজয় করতে পারবেন। আপনার অনেক ভালো লাগবে আশা করি। আ উম এ হলো স্টেশন মাস্টারের পদের সম্পর্কে সংক্ষেপে বলেছি। এরপরে বলব লোকোমোটিভ মাস্টার। আচ্ছা, লোকোমোটিভ মাস্টার এই পদটাও খুবই গুরুত্বপূর্ণ পদ। এই পদে যারা আছেন তারা সাধারণত ট্রেন এক গন্তব্য থেকে অন্য গন্তব্য নিয়ে যেতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। সেক্ষেত্রে এদের এদের একটু এক্সট্রা ফ্যাসিলিটিও আছে। এরা আপনি যে যে জবটা মানে আপনি যে একটা জব করার পরে আপনি যে সাধারণত যে স্যালারিটা পান, এদেরকে একটু বাড়তি মানে একটু স্যালারি দেওয়া হয়। মানে একটু ফ্যাসিলিটি, এটাকে বলে মাইলেজ। রেলের ভাষায়, বাংলাদেশ রেলওয়ের ভাষায় ওটাকে বলা হয় মাইলেজ। এদেরকে মাইলেজ দেওয়া হয়। অর্থাৎ বেতনের বাইরেও এদেরকে এক্সট্রা কিছু মানে সাপোর্ট দেওয়া হয়। এটা বাংলাদেশ রেলওয়ে করে এবং এই চাকরিতে যেটা সত্যি কথা, এই চাকরিতেও এনজয় করার মতো একটা বিষয় আছে। যেমন চিটাং থেকে আপনি ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন আপনি কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। আপনি একটা ট্রেন ড্রাইভ করতেছেন কিন্তু আপনারই যাত্রী হাজার, হাজার মানুষ পিছনে। হাজার, হাজার মানুষের প্রাণ নিয়ে আপনি আ চিটাং থেকে ঢাকা গন্তব্যে ছুটে চলছেন। এটা সত্যিই একটা মানে একটা গুরুত্বপূর্ণ পথ তো বটেই এবং এনজয়েবল। আপনি সামনে কত কিছু দেখতেছেন। গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ চলতেছে কিংবা এক স্টেশনে যাচ্ছেন, হাজার, হাজার মানুষ দেখতেছেন। আবার অন্য স্টেশনে গিয়ে দাঁড়াচ্ছেন, হাজার, হাজার মানুষ দেখতেছেন। লোকোমোটিভ মাস্টার এই পদের চাকরিটাও অনেক এনজয়েবল চাকরি এবং আপনারা সত্যিই অনেক মানে এনজয় করতে পারবেন। স্যালারির দিক থেকে ওটা তো বললামই। স্যালারি তো পাবেনই। সেক্ষেত্রে আপনি একটু বাড়তি ফ্যাসিলিটি পাবেন। যেহেতু আপনি নির্দিষ্ট ৮ ঘন্টা জব করতেছেন না। ওখানে দেখা যায় যে আপনি একটা ট্রেন নিয়ে রওনা করলেন। গন্তব্যে পৌঁছতে প্রায় আপনি ১০ ঘন্টা, ১২ ঘন্টা বা ১৪ ঘন্টা হয়ে গেল। সেক্ষেত্রে ওই যে বাড়তি যে সময়টা লস হয়েছে, যে জব করেছেন আপনি, মানে চাকরির মধ্যেই সময় কাটাইছেন, সেই সময় কাটানোটার ফলেই আপনাকে আসলে বাড়তি ফ্যাসিলিটিটাও দেওয়া হয়, আপনার মাইলেজটা দেওয়া হয়। তো এটাও সম্মানজনক চাকরি, যথেষ্ট সম্মানজনক চাকরি। আপনারা দেখবেন অনেক ট্রেনি, লোকোমোটিভ মাস্টার একদম ইঞ্জিনে ২ জন থাকে। এদের ফুল ইউনিফর্ম থাকে, মাথায় ক্যাপ, লাল টাই এবং আপনার সাদা শার্ট, সাদা প্যান্ট, মানে অনেক অনেকটা বিমানের যে পাইলট আছে আমি ওদের সাথেই তুলনা করব। ওরা যেভাবে হ্যান্ডসাম ভাবে থাকে এনারা ওইভাবেই থাকে এবং এনাদের চাকরিটাও হয়তো বিমান আকাশে উড়ে, শূন্যে উড়ে, এটা হয়তো মানে জমিনে এক জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু তারপর আমি বলবো যে এটা সম্মানজনক চাকরি এবং যথেষ্ট এনজয়েবল চাকরি। আপনারা এখানেও আসতে পারেন। এখানে আপনাদের আসার জন্য উদ্বুদ্ধ করতেছি। আপনারা আসবেন অবশ্যই, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। এই আর কি। স্টেশনে একটু ভুলে গেছি, সরি। স্টেশন মাস্টারদেরকেও ফুল ইউনিফর্ম দেওয়া হয় এবং এরাও খুব হ্যান্ডসাম ভাবে চলাফেরা করে। বড়, বড় স্টেশনে দেখবেন এদের ক্যাপ, টাই এবং আদার্স শু, বেল্ট, আদার্স ফ্যাসিলিটি, কোট সবকিছুই দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আমি হয়তো সব বলে ফেলছি। আমার মনে হয় বলার আর তেমন কিছু নাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।